আপনার হাতের কামাই। কথা বলো ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে এত সুন্দর পরিবেশ, এই ময়দান থেকে যুবক ভাই, মুরব্বী বাবা, যুবক বোনেরা আমার, পর্দার আড়ালের আম্মা জানেরা আমার, কাজ দিলে তওবা করবা, চোখের পানি ছেড়ে কান্দার বাবা আল্লাহ। আমার হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে গুনাহের নাপাকি লাগানো, আমি মাপ চাইতেছি, আমি ক্ষমা প্রার্থনা করতেছি। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। কাজ দিলে মাপ চিনিয়ে বাসায় ঘুমিয়েও যদি মারা যাও, আমার আল্লাহ তোরে মাফ করে রহমতের কোলে তুলে নেবে। সুবহানাল্লাহ। নবী রহমত বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম। এক শ্রেণীর মানুষ যারা সারাটা রাত্র জেগে জেগে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, এই মানুষের চোখওয়ালা মানুষগুলোর জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। দুই নাম্বার হলো ওই মানুষ, যে মানুষটা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ভয়ে কান্দে। আইন বাকা মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিল্লাহ। যে ব্যক্তি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। ইউজানের কারি মনসুর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে কান্না করতেন আল্লাহর ভয়ে। কান্না করে করে চোখের পানি দিয়ে বুকটা ভাসায় দিতেন। এই পানি নিয়ে আবার তেল যেমন হাত পায়ে আমরা দেখে নেই, তেমনি ভাবে চোখের পানি দিয়ে হাত পায়ে সুন্দর করে মালিশ করে নিতেন। আর বলতেন, বাবা এমনটা কেন করি, এমন পাগলামি কেন করি জানো? আমার চোখের পানি সব গায়ের মধ্যে কেন সুন্দর করে মাখি একটাই কারণ, আল্লাহ তাআলা ওই জায়গা, ওই স্থানে জাহান্নামের আগুন লাগাবে না। যেই জায়গাগুলো আল্লাহর ভয়ে কান্না করা চোখের পানিগুলো যেখানে যেখানে লেগেছে, ওইখানে কানে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। তিন নাম্বার হলো ওই মানুষ, যে মানুষটা পরমানের দিক থেকে তার নজরকে হেফাজত করেছে। এর যুবক ভাই, এমন এক ফিতনা আর আযাব আর গজবের জামানায় আমরা আসলাম। এই জামানায় যার গার্লফ্রেন্ড নাই তাকে মানুষ এতিমের মতো দেখে। কথা বলেন ঠিক কিনা? যার যত গার্লফ্রেন্ড তাকে সকল পুরুষ বলে। আর একটা মেয়ে একটা যুবতীর সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য বন্ধু বান্ধব, হেলথ, সিকিউরিটির সব দায়িত্ব পালন করে। আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ফিরে আয়। আল্লাহ তাআলা বলে, হাসর মাহশর যেদিন কায়েম হবে, ওই দিন কোনো সামিয়ানা থাকবে না। সূর্যটা মানুষের মাথার আধার উপরে চলে আসবে। বেঈমানের মাথার মগজ বাতের মারের ন্যায় টকবক টকবক করে ফুটতে থাকবে। কিন্তু শুধুমাত্র একটা স্পেশাল ছায়া থাকবে, সামিয়ানা। ওইটা হলো আমি আল্লাহ তাআলার কুদরতি সামিয়ানা। ওই স্থানে 7 শ্রেণীর মানুষের জায়গা হবে। তার মধ্যে এক শ্রেণীর হলো ওই যুবক, ওই যুবতী, ওই পুরুষ, ওই নারী। তাকে আল্লাহ ডেকে ডেকে টেনে টেনে আসাদের ছায়া বলে জায়গা দিবে। বলে, ওই পুরুষ, ওই নারী, ওই যুবক, ওই যুবতী কোন গুণের মানুষ? বলে, তাকে যখন সুন্দর রমণী তাকে প্রেমের প্রস্তাব দেয়, সে তখন বলবে, ইন্নী আখাফুল্লাহ। সে যদি তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি না, আমি কোনো গুনাহে জড়াইতে পারবো না। এই কথাটুকু বইলা যে নিজেকে কোন নারীর থেকে প্রেম ভালোবাসা অবৈধ নোংরা প্রেম ভালোবাসা কইরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে, সূরা আর রহমান 27 নম্বর পারা খুলে দেখ। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ তাআলা বলেন, যুবক তোর জন্য আমি আল্লাহ তাআলা বোনাস স্বরূপ আরো একটি জান্নাত দিয়া দুইটা জান্নাতের মালিক তোরে বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। বলে কেন ও মালিক তুমি দুইটা জান্নাত দিবা, তার যুক্তি কি, কি কারণে দিবা? আল্লাহ তাআলা বলে, এ যুবক দুনিয়াতে নেক আমল করেছো, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছো, এই জন্য আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত বরাদ্দ দিলাম। আর একটা জান্নাত হলো নিজের মধ্যে যৌবনের আগুন, যৌবনের কারণে কত নিজে কান্না করেছো, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, আর নিজে বুঝতেও পারতেছো আমার পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আবার গোপনে গোপনে কত কান্নাও করেছো। এর যুবক সব গুনাহ পরিহার করে নিজের যৌবনকে জ্বালা জ্বলে দিয়া গুনাহ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো, বাঁচায় রাখতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম স্পেশাল বোনাস হিসাবে আরো একটি জান্নাত আমি আল্লাহ তাআলা করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাতি চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ বসে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ বসে তো শহীদি মরণ, শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে বন্ধুরা আমার গুনাহের দিকে যদি কেউ ডাকে বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, জাহান্নামের আগুনকে ভয় করি, কবরের অন্ধকারের ঘরকে আমি ভয় করি, আমার মৃত্যুকে আমি ভয় করি। আমার গুনাহের নাপাকি যদি লাগানো থাকে, এমন সময় মালাকুল মাউত আসলে ভয়ানক সূরত নিয়ে আসবে, এমন আগুনের মতো চক্ষু নিয়ে আসবে, নীল চক্ষু, ভয়ানক চক্ষু আকৃতি ধারণ করে আসবে। না না না, আমি কোনো গুনাহে জড়াইতে পারবো না। এর বন্ধুরা আমার, তাহলে সূরা মুমিন 64 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতের কথা বলেছেন, এক নম্বর হলো জাআলা লাকুমুল আরদা করারা, জমিনটা তোমাদের জন্য বসবাসের উপযোগী বানাইলাম। জমিনে আযাব গজব ভূমিকম্প হয়, তোদের গুনাহের কারণে গুনাহ ছেড়ে দাও, গুনাহ যদি হয়ে গেছে পাঁচ দিলে তওবা কর, আমি আল্লাহ তাআলা মাফ করে করে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামাআ বিনাআ, মাথার উপরে ছাদ স্বরূপ আসমান দিলাম। আসমান যদি ভেঙে পড়ার ভয় থাকতো, তাহলে মানুষ জমিনে ঘর বাড়ি বানাইতো না, ঘর জমিনে চলতে ফিরতে পারতো না। আয়াতের ব্যাখ্যাগুলো আমি বলতেছি। আল্লাহ বলেন আসমান যদি ভেঙে পড়ার আশঙ্কা থাকতো, মানুষ জমিনে থাকতো না, বসবাস করতো না, কারণ রাত্রে ঘুমাইতেও পারতো না, কখন যেন আসমান ভেঙে আমার ছাদ ভেঙে মাটির সঙ্গে একেবারে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ বলেন আসমানটা বানাইলাম, এই আসমান আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। ওয়াসসামাআ বিনাআ, দুই নম্বর নিয়ামত আসমানের মধ্যে তারকা দিলাম, সূর্য দিলাম, চাঁদ দিলাম, সবকিছু তোদের খাদেম গোলাম বানাইয়া দিলাম। তিন নম্বর নিয়ামত ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক বানাইলাম, সব মাখলুক থেকে সুন্দর আকৃতি
উত্তম আকৃতি, সুন্দর চেহারা, এর মানুষ তোরে আমি আল্লাহ তাআলা দান করছি। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা আমার, আপনাদের মধ্যে যার নিজের চেহারা নিজের কাছে পছন্দ হয় না, আমি তাদেরকে বলবো আয়নার সামনে দাঁড়ানোর পর বুকের মধ্যে যদি দেখো একটা বড় দাগ নিজের কাছে খারাপ লাগে, নিজের চেহারা নিজের কাছে যদি ভালো না লাগে, তখন নিজেকে নিজেই পুষ দিবা। আল্লাহ তাআলা বলেন ফি আই সূরাতিন মা শাআ রাব্বাক, এ বান্দা তোর চেহারাটা আমি আল্লাহ তাআলা মায়া 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 দিয়ে বানাইছি। তোর চেহারা হোক না কালো, তুই আসমানের চাইতেও ভালো। তোর চেহারা গায়ের স্কিনটা হোক না কালো, তুই চন্দ্র সূর্যের চাইতেও আমি আল্লাহর কাছে বলো বড় ভালো। সূরাত তিনের মধ্যে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে সুন্দর করে বানাইলাম। হোক না তোর চেহারাটা বাঁকা, হোক না চেহারাটা কালো, হোক না নাকটা চেবা, হোক না নাকটা লম্বা, হোক না কপালটা উঁচু, যেমনই হোক না কেন, এটা তো তোর নিজের অবদান নয়, এটা তো তুই নিজে নিজে বানাস নাই, এটা তো আমি আল্লাহ তাআলা ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ তাআলা তো তোকে এমন কইরাই বানাইলাম। তোর নাক যেমন হোক না কেন, চোখ যেমন হোক না কেন, এই আম্মা জানেরা, বুড়োটা মোটা হইলে নিজের কাছে ভালো লাগে না, বুড়ো ফিলাক করেন যারা, যারা বুড়ো টেনে টেনে উঠান সাইজ করেন, আল্লাহ রাসূল তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। যেই নারী তাদের বুড়ো সাইজ করে, চিকন করে, বুড়োর মধ্যে বিভিন্ন স্টাইল ডিজাইন করার জন্য টেনে টেনে ওঠায়, আল্লাহ তাআলা ওই নারীর দিকে তাকাবেন না। এদের উপরে অভিসম্পাদ করেছেন, এদের উপরে গজবের দোয়া করেছেন, এদের উপরে লানত দিয়েছেন, এদেরকে অভিশাপ দিয়েছেন। পুরুষদের মধ্যে যাদের মাথার চুলগুলো, দাড়ির মধ্যে যারা কালো কলম ব্যবহার করে, আল্লাহ রাসূল তাদের উপরে লানত করেছেন, তাদের উপরে অভিশাপ দিয়েছেন। যেই নারী পুরুষের পোশাক পরে তার উপরে অভিশাপ দিয়েছেন, যেই পুরুষ নারীর পোশাক পরে তার উপরে অভিশাপ দিয়েছেন। সাবধান সাবধান। সূরা তাহা 16 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষ লাইনের আগের লাইন, অর্থাৎ 14 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক বানাইছেন, সব মাখলুককে সৃষ্টি করার পরে তাকে হিদায়াত দিয়েছেন, মানে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন। কুকুর ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে যেভাবে বানাইছে আমার চেহারা আমি পরিবর্তন করি নাই। গরু বাছুর বলে আল্লাহ আমাকে যেমন ভাবে বানাইছেন আমি চেহারা পরিবর্তন করি নাই। সাপ বিচ্ছু বলে আল্লাহ আমাকে যেমন ভাবে বানাইছে তেমনি আমি খুশি ছিলাম, চেহারা পরিবর্তন করি নাই। কিন্তু ফালাই বাইয়ুরুন্না খালকাল্লাহ, মানুষ আল্লাহ ওরে মহব্বত করে ওরে সুন্দর করে ডাইস থেকে তৈরি করে যেভাবে ওরে ডেলিভারি করেছে, যেভাবে দুনিয়ায় পাঠাইছে, এই ভাবের দিয়া চেহারা তার পছন্দ হয় নাই। সুন্দর করে স্কিনের মধ্যে দামি দামি মেডিসিন মাখিয়া, স্কিন নাইট ক্রিম সহ অন্যান্য আরো কত মেডিসিন আছে ব্যবহার করিয়া আল্লাহ দিয়া স্কিনটা পছন্দ হয় নাই, চেহারা বিকৃত করছে। আল্লাহ যেমন ভাবে জন্মগত হয়ে বুড়োটা বানাইলেন পছন্দ হয় নাই। এ আমাদের আবার জাহান্নামের রাস্তাতে কিনে নিলে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। 16 নম্বর পরে 14 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা পাবি, একটু তরজমা থাকলে খুলে দেখবি, যদি তাফসীর থাকে বাংলা তাও একটু খুলে দেখবি আল্লাহ কি বলছেন। সব মাখলুক বলে আল্লাহ যেমন করে আমারে বানাইছে তেমনই রয়েছি, খুশি রয়েছি, কিন্তু মানুষ বড় বেঈমান, নেমক হারাম। মানুষ আল্লাহ যেমন করে বানাইলো ওর পছন্দ হয় না, ওরে পুরুষ বানাইলো অপারেশন কইরা ও পুরুষাঙ্গ কেটে নারী হতে যায়। আল্লাহ ওরে বানাইলো নারী, কিন্তু নারী হওয়াটা পছন্দ না কইরা পুরুষের মতো ছোট ছোট করে চুল কাটলো, পুরুষের মতো পোশাক পরিধান করে। আমার আল্লাহ তার প্রতি নারাজ। মদিনাওয়ালা পয়গম্বর বলে আমার উম্মত নয়, এমন উম্মতের
কোনো দরকার নাই, তোর উপরে লানত অভিশাপ গজব নাযিল হবে গজব। এর বন্ধুরা আমার সূরা নূর 18 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে যারা অশ্লীল কাজকর্ম ছড়ায়া দেয়, পর্নোগ্রাফি যারা ছড়ায়া দেয়, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে যারা পর্নোগ্রাফি দেখো, এর বন্ধুরা আমার এইগুলো যারা লালন পালন করে, আল্লাহ তাআলা বলে তাদের জন্য দুইটা আযাব নির্ধারণ করা হলো। সূরা নূরের মধ্যে খুলে দেখো, আল্লাহ তাআলা বলেন বন্ধুরা আমার যারা জমিনের মধ্যে অশ্লীল কাজ জারি রাখে, চালু রাখে, ছড়ায়া ছিটায় দিতে পছন্দ করে, যারা জিনা ব্যভিচার করতে ভালোবাসে, ভালো লাগে এবং এইটা বহাল রেখেছে, নিজেকে অপরাধী মনে করে না, এমন নাফরমানের দুইটা আযাব, দুইটা শাস্তি। আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে একটা আযাব আর গজব তার উপরে পড়বে, পরকালে একটা আযাব গজব পড়বে। দেখো চলচ্চিত্রে যারা অভিনয় করে তারা তো সবাই মানুষের চরিত্র ভালো হওয়া শিখায় না, খারাপ হওয়া শিখায়। ওদের শেষ পরিণতি এমন হয়, ছেলে সন্তান দূরে থাকে, ঘরের মধ্যে মরে পড়ে থাকে, আযাবের মৃত্যু হয়, গজবের মৃত্যু হয়, লাঞ্ছনার মৃত্যু হয়। যারা নাটক সিনেমায় যারা শুটিং করে এদের শেষ পরিণতি এমন হয়, আল্লাহ তাআলা তার পাশে আত্মীয় স্বজন সন্তানাদি কাউকে রাখে না, তার মারাত্মক আযাব গজবের মৃত্যু রোগ দিয়ে তার মৃত্যু দিয়ে দেয়। এরা বন্ধুরা আমার কোরআন থেকে প্রত্যেকটা কথা বললাম, আম্মা জানেন আমার যুবক ভাই মুরব্বী বাবা, কথাগুলো তো আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওই কথাগুলো কপি করে 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 আমি আপনাদের সামনে ডেলিভারি দিলাম, কথাগুলো কপি করে আপনাদের সামনে বললাম। মোবাইল থাকলে রেকর্ড করে দিও, আয়াতগুলো